এই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। এই ফুলগুলো দেখো কত সুন্দর। তো সকালে বেরিয়েছিলাম আমি একটু হাঁটতে, তো ফুলগুলো ছিল তো একটু ভিডিও নিয়ে নিলাম। তো এই ফুলগুলো খুব পছন্দ আমার, যখন আমরা নিজেদের বাড়ি করব তখন এই ফুলগুলো লাগাবো। তো আজকে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে না গত 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে, তো রোজই খাই ডাল এটা ওটা সেটা, তো আজকে ভাবছি আর ডাল করব না, খাবো না। তো সেই জন্যে কিছুটা চাল ছিল পোলাও, তো সেটাই আজকে রান্না করব। আর তার সাথে আলুর দম, পটল ভাজা, বিনস ভাজা, আর আমার মেয়ের জন্য করেছি টমেটোর চাটনি, ও খুব ভালোবাসে, আর পাঁপড় ভাজা। তো আজকে মেনু হচ্ছে এটাই। তো তো আমাদের এখানে বাড়ির সামনে প্রচুর জল জমে গেছে, যেহেতু আমাদের এই এলাকাটা একটু নিচু টাইপের। তো সেই জন্য এখানে একটু জল জমে, তো ড্রেনের ব্যবস্থা সেভাবে এখনও অবধি হয়ে এখানে ওঠেনি। তো সকাল সকাল দেখলাম প্রচুর জল জমেছে রাস্তায়। রাত থেকে এত বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম যে সকালে উঠে কী হবে, যে কতটা জল থাকবে না থাকবে। তো দেখছি বাড়ির সামনে পুরো জলের জল। কলকাতার মতো অত বড় বড় জায়গায় জল জমে যাচ্ছে, আর আমাদের এখানে তো ছাড়ো। তো সেই জন্যই জল জমা নিয়ে এত মাথা ঘামাই না। তো যাই হোক, পোলাওটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, সেটা পোলাও আমার রান্না করা হয়ে গেছিলো। তো তারপরে তোমাদের দেখালাম। তো এখানে আলুর দমটা করে নিচ্ছি। আলুর দম আমার মেয়ে একদমই পছন্দ করে না, কিন্তু ওকে বললাম তুই ঝোল খাবি আর আমি আলু খাবো। ওর হচ্ছে চিকেন হলে ওর পোলাওটা খুব ভালোবাসে। তো যেহেতু আজকে শনিবার, সেই জন্য আর চিকেনটা তো আর হবে না, সেই জন্য আলুর দমই করলাম। আর অন্য দিন তো ডাল তরকারি তো এগুলো খাই, তো রোজ রোজ ডাল খেয়ে খেয়ে না ভালো লাগছে না, তাই ভাবছি আজকে একটু অন্যরকম কিছু খাই। তো পোলাও আর আলুর দমটা দুবেলার আমি করে রেখেছি। আর রাত্রেবেলা সেরকম কিছু রান্না করব না। তো আমাদের পাশে এখানে কালী পুজো আছে, সেখানে আমাকে একটু যেতে হবে মন্দিরে। মন্দিরে এবারে দায়িত্ব পড়েছে আমাদের ফল কাটার, আমার যায়, সেই জন্য যাবো। তো রাত্রে দেখাবো। মন্দিরটা খুবই সুন্দর। এবারে আমি ঠাকুরের শাড়ি আর দিয়েছি, সেই জন্য স্পেশালি আমাকে ডেকেছে একটু ফল টল কাটার জন্য। অন্যবারে অতটা ডাকে না, যেহেতু আমি এবারে মন্দিরের সাথে যুক্ত আছি পুজোর সাথে, সেই জন্য আমাকে ডেকেছে একটু পুজোর আয়োজন করতে। তো যাবো। তো দেখাচ্ছিলাম যে পাঁপড়টা লাভ পাঁপড়, তোমরা কোনো দেখেছো কি? তো আমার মেয়ে খুব ভালোবাসে পাঁপড়গুলো, সেই জন্য তার সাথে চাটনি করেছিলাম আর একটু পাঁপড় ভেজে নিলাম। আর বিনসটা তো ছিল, কি করব, শুকনো হয়ে যাচ্ছিলো, তাই হাজব্যান্ড বললো ভেজে না পোলাওয়ের সাথে, আমি খেয়ে নেবো। তো আমার হাজব্যান্ড খাবে, আমি আলুর দম দিয়ে খাবো, ও বিনস খাবে, ওর জন্য পটল ভেজেছি, ও বলে পটল ভাজাও খাবো। মানে ও এক তরকারি দিয়ে খেতে পারে না, সেই জন্য ওর জন্যই স্পেশালি আমাকে আরও এই রান্নাগুলো করতে হলো। নাহলে আমি ভেবেছিলাম শুধু আলুর দম চাটনি আর পাঁপড় করবো। যাই হোক, ছিল ফ্রিজে, থাক করে নিই। আর এখানে না আমি একটু চাটনিতে বাতাসা দিয়েছিলাম, বাতাসা দিলে চাটনির কালারটা খুব সুন্দর আসে, সেই জন্য দেখো কেমন লাগছে, সুন্দর।